হরজতে বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার জন্ম হয়েছে বাগদাদে। ওনার বাবার নাম হলো মুসা জঙ্গি। ওনার মাতার নাম আবু ফাতেমা, উম্মের খায়ে মা ফাতেমা। তো ওনার কেরামতি কি বলবো, কি আমি পাপি মুখে কিছু বলতে পারবো না। কিছু আমার বাবার কাছ থেকে জেনেছি, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ওনার মার গর্ভে ছিল। ওনার বাবা গিয়েছে বাণিজ্যে, তো উনি গর্ভে ছিল তখন একজন পাপিষ্ট লুচ্চা, সে ফকিরের বেশ ধরে ওনাদের বাড়িতে এসেছে ভিক্ষার জন্য। তো ভিক্ষা চেয়েছে, বাড়িতে তো আর কেউ নেই, শুধু বড় পীর আব্দুল কাদের জিলানীর মাতাই বাড়ি। ওনার মা ভিক্ষা যখন চেয়েছে, তাই দুলা চাল দিতে এসেছে। আওতার আজমির থেকে হাত বাড়ায় যখন দিছে, তখন ওই লুচ্চা ওনার মার হাতের মেরে ধরেছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মার গর্ভে থেকে বাঘের রূপ ধারণ করে এই লুচ্চাকে মেরে আবার মার গর্ভে উনি চলে গিয়েছেন। তিনি রমজানেতে জন্মগ্রহণ করেছেন, এই দুনিয়াতে এসেছেন। তখন এসেও রমজান মাসে ছিল রোজার দিন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী মার দুধ প্রাণ করে নাই, মার দুধ খায় নাই, তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর রোজা হয়ে যায়। তো যতদিন মার গর্ভে ছিল, মা কোরআন তালাওয়াত করেছে রমজান মাসে। 18 পারা কোরআন উনি মুখস্থ করেছিলেন। যতদিন রমজান ছিল কোরআন তালাওয়াত করেছিল, মার গর্ভে ছিল। 18 পারা মুখস্থ করে মার গর্ভে থেকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে শেষ করার মতো নেই। নবীজির কথা তো বলে শেষ করা যাবে না কিয়ামতের আগ পর্যন্ত। তো নবীজির পরের স্থান আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর। ওনার গুণগান গেয়ে শেষ করার মতো নয়। উনি অনেক কিছুই কেরামতি দেখাইছেন এই দুনিয়াতে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি ওনার বাবাকে অনেক কেরামতি দেখাইছেন। ওনার বাবার সাথে গিয়েছে নামাজে, তো নামাজে গিয়েছে, তো উনি বাইরে দাঁড়ানো রয়েছে। তো আগের কাতারে যে লোক দাঁড়াইছে, ওনাদের জুতা নিয়ে 10 নদীতে ফেলে দিয়েছে। আর নিচের কাতারে যারা যারা ছিল, নিচের কাতারে ওনাদের জুতা পালাই না। তত জুতা নামাজ শেষে জুতা বিছাইতেছে, জুতা পায় নাই। তখন বলতেছে আমাদের জুতা কই? তো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপে তো দিশ পেয়েছে, কে বলছে জুতা কই, তুমি জুতা পেলেছো কেন, ওনাদের জুতা এনে দাও। ওরা তো না, ওরা তো বেহেশতি না, ওরা জাহান্নামী, তাই বেহেশতির সাথে তাদের জুতা থাকতে পারে নাই, তাই ফেলে দিয়েছে। অনেক কেরামতি দেখাইছে। তো নামাজের পরে জানাজা দিয়েছে, যায় মারা গেছে, তার 2টা বাচ্চা কাঁদতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে জানাজা তো দিবেনি, আগে বাচ্চাটিকে হাত করায় নি। ওরা কাঁদতেছে, ওর মনে আঘাত, বাপ মারা গেছে। তো বলতেছে বাবা, মুসা জঙ্গি বলতেছে যে উনি মারা গিয়েছে, ওনাকে ভালো করবো কেমন করে? তো বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে বাবার কানের ধরে গিয়ে আমার সাথে আসেন, আমি দেখি ভালো করা যায় কিনা। তো কানের দ্বারে মুর্দারের কানের দ্বারে গিয়া বলতেছে কুম বিজনি, তুমি উঠে দাঁড়াও। তখন এই সাথে সাথে মুর্দারের কাপড় নিয়ে উঠে দাঁড়িয়ে বসিয়া 2টা বাচ্চাকে দাঁড় নিয়ে আদর করতেছে আর কাঁদতেছে। কেরামতি অনেক কিছু দেখাইছে, অনেক মুর্দাকে জিন্দা করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী। তো ওনার কথা, ওনার শানে অনেক লোকে বেয়াদবি করে, শান নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর শান নিয়ে কটূক্তি করে। ওরা হলো পীর আউলিয়ার দুশ্মন, নবী অলির দুশ্মন, ওদের কথা কেউ শুনবেন না।